নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। তো আজকে বানাতে চলেছি হচ্ছে মাছের রেজালা। তো এখানে আমি কাটা পোনা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মিক্সিতে আমি একটা মশলা পেস্ট করে নেবো। তার মধ্যে আমি পোস্ত নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, 5টা কাজু নিয়েছি আর হাফ কাঁচা লঙ্কা নিয়েছি। এইদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবো। ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো ভাজতে। এইদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য, আর ওইদিকে ততক্ষণে মশলাটা রেডি করে নেবো। মাছগুলো ভাজতে থাকে আর ওইদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো সর্ষে পোস্ত আর কাজু বাটার জন্য আমি প্রথমেই জল দেবো না, প্রথমে একটু জল ছাড়া মিক্সিটা ঘুরিয়ে নেব, মানে মিক্সিতে বেটে নেবো, তারপর লাস্টে জল দেবো। দেখুন জল ছাড়া বেটে নিয়েছি, এবার জল দেব। জল ছাড়া বাটলে সর্ষে পোস্ত খুব ভালো বাটা হয়। এবার আমি একটু জল দিলাম, জল দিয়ে ঘুরিয়ে নেবো, তাহলে আরও মিহি হয়ে যাবে। দেখুন আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাটা হয়ে গেছে। এবার আমি মিক্সি বাটিতে অল্প একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু পেস্ট করে নেবো। পেঁয়াজের সঙ্গে আমি একটু টমেটো দেবো, হাফ টমেটো। এই যে পেঁয়াজের সঙ্গে হাফ টমেটো দিলাম। এবার এটা পেস্ট করে নেবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে দেব পেঁয়াজ আর টমেটো বাটাটা। এবার এটা একটু নেড়ে নেব। এবার ওটার মধ্যে দেবো সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটাটা, একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি এই চামচে 3 চামচ দই নিয়েছি। দইয়ের মধ্যে এবার আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর একটু চিনি দেব, দিয়ে একটু ফাটিয়ে নেব। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে নেব। সামান্য একটু জল দেব, তলায় লেগে যাচ্ছে, সামান্য একটু জল দিলাম। এবার নেড়ে নেবো ভালো করে, দিয়ে নুনটা দেব। একটু নুন দিলাম, আর একটু দেবো নুন, আর অল্প একটু 1.5 চামচের মতো নুন দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়বো। ওইদিকে দইটা ফাটাতে ফাটাতে আমার এদিকে মশলাটা পুরো তলায় লেগে গিয়েছিল। এবার একটু জল দেব, জল দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে মাছের রেজালা। এবার এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার ফিশ রেজালা। যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ঘরেতে তৈরি করে খান, এটা ভাতের সাথে খুব ভালো খাওয়া যাবে। এই দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি স্বাগতা আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।